afternoon everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে বৃহস্পতিবার আর অনেকটা লেট থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 2টো। তো আমরা এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি, যাব হচ্ছে হ্যাল মার্কেটে, কারণ কালকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো রয়েছে। তো নীলষষ্ঠীর পুজোর জন্য বাজার করতে মেইনলি যাচ্ছি, মানে বেল আম যদিও এখানে পেয়ে যাবো, মেইনলি বেলটা কিনতে। বেল এখানে কাছাকাছি কোনো দোকানে পাবো না। পাশে যে গঙ্গাবাস সার্কেলে বাঙালি দোকান আছে ওখানে অলরেডি দেখে এসেছি, ওখানে নেই, বেল আসেনি। তো সেই জন্য দেখি, আপাতত বেরোচ্ছি হ্যাল মার্কেটে। সকাল থেকে ব্লগটাকে জাস্ট স্টার্ট করিনি, কারণ শরীরটা খুব একটা আজকে ভালো লাগছে না, মানে কীরকম একটা লাগছে। আসলে রাত্রে মনে হয় ঠিকঠাক করে ঘুম হয়নি। কালকে সমস্ত ব্লগ শেষ করার পরে প্রচুর কাজ ছিল, সব শেষ করে শুতে ভোর 4টে বেজে গেছিলো। তো তারপরে শুয়ে মানে ঘুমটা ঠিকঠাক হয়নি। সন্তোষ তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সকাল সকাল আবার উঠে পড়েছি। তো কীরকম একটা ঠিকঠাক ঘুম না হলে যেরকম হয় না, মাথাটা কীরকম ভার লাগছে, যেন মনে হচ্ছে শুয়ে থাকি, এরকম একটা লাগছে। যাই হোক, প্রথমে ভেবেছিলাম বাড়িতেই থাকবো, উনি আর অর্ঘ্য যাবে, কিন্তু তাহলে তো ছেলে থাকবে, আর ছেলে আজকাল যা দুরন্তপনামি করে, দুজনকে একসাথে সামলানো আমার পক্ষে একটু ডিফিকাল্ট, মানে আজকের জন্য আমি বলছি। তো সেই জন্য আমি বললাম কি চলো সবাই মিলেই যাই, ঘুরে আসি। আজকে আবার বৃহস্পতিবারে পুজো আছে, দেখি আজকে হয়তো সন্ধ্যাবেলার দিকে করব। তো যাই হোক, মোটামুটি সবাই রেডি, বেরোচ্ছি। তো এই যে আরেকজন ঘন্টুলালা, সে বসে গাড়ি চালাচ্ছে, হর্নটা মারবে। দে হর্ন, দে হর্নটা, দে হর্ন, দে হর্ন, দে হর্ন। কোথা থেকে দেয় বাবা, হর্ন কোথা থেকে দেয়? ঘন্টু লুলু, হর্ন কোথা থেকে দেয়? বাই দ্য ওয়ে, এইরকম গরমে বেরোচ্ছি আমরা হ্যাল মার্কেটে। কি যে আজকে অবস্থা হবে কে জানে। বললো তো উগাদির পরে বৃষ্টি হবে, বাট বৃষ্টির তো ছিটে ফোটা লক্ষণ আমি দেখছি না। যাই হোক, চলো বেরোনো যাক। এই যে পিছনে শিকুলালা, ওই হাতে নিয়েছে হচ্ছে আজকে আমরা নুন লেবু চিনির জল, কারণ এই গরমে নয় তো ভীষণ কষ্ট হবে, সেই জন্য ওটা মাস্ট। ঘন্টু, পাপাকে চালাতে দাও এবার। এইবার কাঁদবে, এইবার কাঁদবে, এইবার কাঁদবে। ব্যাস 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 ব্যাস, নিয়ে ওকে ড্রাইভিংটা শিখিয়ে দাও, ভালো লাগবে না। যাই হোক, চলো বেরোনো যাক। পথে এই যে আমরা এখন দাঁড়িয়েছি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে, এই কার ওয়াশটা, এখানেই আমরা গাড়ি ওয়াশ করতে দিই। গ্লাসের অবস্থা খুব শোচনীয়, প্রচণ্ড ধুলো পড়েছে গাড়িতে। ওই জন্য এখন বলতে গেছে যদি শুধু সামনের গ্লাসটাকে একটু ওরা পরিষ্কার করে দেয়। জল দিয়ে পুষলে না ওই জলের দাগগুলো থাকে, ভালোভাবে হয় না, চালাতে খুব অসুবিধা হয়। কি জানি করবে কিনা শুধু গ্লাসটা। কি বললো করবে? হ্যাঁ, ওইদিকে দিতে হবে ভেতরে, জল দিয়ে করে দেবে। আচ্ছা, ওরা করবে। আচ্ছা আচ্ছা, ওই যা আসছে। এইগুলোকে বলে হচ্ছে লাল শালু কাপড়। না, এটা তো লাল শালু কাপড় নয়, মাইক্রোফাইবার ক্লথ। আমাদের ছিল লাল শালু কাপড়, কি ভালো পোছা হতো ওগুলো দিয়ে, কিন্তু সেই জলের দাগ তো থাকলোই। আচ্ছা, এটা আবার আরেক রকমের। উনি এগুলো শিখে নাও, তাহলে এরকম করে বাড়িতেও ক্লিন করা যাবে। দেখো ঝকঝকে হয়ে গেছে গ্লাস। হ্যাঁ, এটা ঠিক কথা না, তো শুধু তোমার গ্লাস সামনেটা কে করে দেয় ভাই? ডেইলি দাও মানে প্রচন্ড ডেইলি। টাকা ফাঁকা নিল না ফ্রিতে? বাহ, বেশ ভালো তো। আরেকটা কিছু নিয়ে আসছে কাপড়, আবার আরেকবার পুছবে। হ্যাঁ, রিমেনিং দাগগুলো হতে যাবে। না, ভালো পরিষ্কার করেছে, সুন্দর। চলে তো এসেছি হ্যাল মার্কেটে, কিন্তু খুব একটা ফলের দোকান তো খোলা দেখছি না। এই যে বাইরে এই 2-3টে কয়েকটা রয়েছে, দেখি ভেতরে গিয়ে। হনিরা অলরেডি চলে গেছে ভেতরে, 3:05 এখন, সমস্ত দোকান বন্ধ। হয়ে দেখুন, নেই না। নর্মালি হ্যাল মার্কেটে মাছের বাজারটা তো ওই দুপুর 2টো অবধি খোলা থাকে,
এরকম সময় তো নর্মালি আসি না কখনো। এটা আমি একবার ভাবছিলাম যে এত দেরি করে বেরোলাম, হেল মার্কেট খোলা থাকবে কিনা। দেখা যাক যদি এখান থেকে কিছু পাই। ভেতরে পুরো ফাঁকা, বোবা, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? তাহলে তাহলে ওই দিক দিয়ে বেরিয়ে যাও। একবার দেখে নি, নয়তো ওই 16 আনা কিংবা সুস্বাদু এসব জায়গায় যেতে হবে। দেরি করে এসেছি আসলে, এটা বাজারের টাইম নয় না। বাইরে কয়েকটা ফলের দোকান আছে, দেখি যদি ফল কিছু। হ্যাঁ, সবই বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে দেখো সব একদম। যাই হোক, প্রচণ্ড রোদ, 3টে অলরেডি বেজে গেছে। আর এতক্ষণ এসিতে ছিলাম তো, এসি থেকে বেরোনোর জন্য আরও যেন রোদটা বেশি লাগছে, মানে গরমটা বেশি লাগছে। কিচ্ছু নেই না, ওই বাইরে কয়েকটা ফলের দোকান আছে, দেখো ওখান থেকে কিছু পেলে নাও, এমনি ফল, নয়তো 16 আনা কিংবা সুস্বাদু, আর তো কোনো উপায় নেই। চল চল চল। কিচ্ছু নেই, সমস্ত বন্ধ হয়ে গেছে। একটা দুটো সবজির দোকান খোলা আছে, আমাদের তো সবজি চাই না। সবজি নেবে কি কিছু? চলো, সুস্বাদু যদি ওদিকে যেতেই হয়। বাপরে কি রোদ, গা পুড়ে যাচ্ছে পুরো। ছাওয়ায় দাঁড়াই, গাড়িতে আমি বসে মানে টানা একটা ঘুম দিলাম। জাস্ট এই হ্যালে গাড়ি দাঁড়ালো তখন উঠেছি। এত কিরম যে লাগছে কি বলবো, মনে হচ্ছে এখানে বসেও ঘুমিয়ে পড়বো। নেই না, চলো, কিছু এখানে নেই। বাইরে একটা দুটো ফলের দোকান আছে, যদি হয় তো ওখান থেকে নেবো, নয়তো সুস্বাদুতে। সুস্বাদু 16 আনা খোলা থাকবে আজকে সব জায়গায়। আসলে নীলষষ্ঠী কালকের জন্য স্টক ঢুকেছে। আমাদেরই ভুল হলো, এত দুপুরে আসলে হেল মার্কেটের টাইমটা ওই সকালবেলা থেকে 2টো অবধি, এত দেরিতে আসাটা ভুল হলো। আমার একবার মনে হলো, কিন্তু তাও ভাবলাম যে দেখি, যাই হোক একটা আইডিয়া হয়ে গেল। তার পথে এই যে ডাবের দোকান দেখে একটু দাঁড়ালাম, আর ওকে বললাম এই যে কিং কোকোনাট বিক্রি হচ্ছে, এগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না। ভীষণ মিষ্টি হয় এই জলগুলো। ওই উটিতে না তো কোদাই ক্যানাল যাওয়ার সময় খেয়েছিলাম। বললাম নিয়ে আসতে সবার জন্য একটা করে। যে আমাদের কিং কোকোনাট চলে এসেছে। এনে শিখি, বাপরে ঠিক করে ধরিস, বিশাল বড়। আমার অনেক স্ট্রং। ভাইকে দে, তুমি অনেক স্ট্রং। ঠিক করে জল না পড়ে গাড়িতে। এইটা আমার, এভাবে জল পড়ছে, ধরো ধরো দেখি, ভর্তি জল পুরো। এটা যা ভালো খেতে, যা মিষ্টি আর পাতলা শ্বাস রয়েছে দেখো। এটা আমাদের ওদিকে আমরা পাই না, ভীষণ মিস করি কিং কোকোনাট। আর এইটা যেদিন থেকে খেয়েছি কিং কোকোনাট, তারপর থেকে ওই সবুজওয়ালা ডাব খাওয়া ছেড়ে দিয়েছি। মন প্রাণ একদম জুড়িয়ে গেল এই গরমে। ঘন্টু কি ডাব খাচ্ছে? কিং কোকোনাট স্ট্র নিয়ে নিচ্ছে। তাহলে এবার তুই কি করে খাবি? আচ্ছা, পাপাকে বলছি একটা স্ট্র দিতে। একে দেখো, তুই এইভাবে ডাব খাবি? হ্যাঁ, ওটা স্ট্র দিয়ে খেতে হয় ঘন্টু লুলু। ও ঘন্টু লুলু, ঘন্টু নিজের তারেই আছে স্ট্রটা। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা, হ্যাঁ হ্যাঁ। কি তুমি কিসে দিচ্ছ ওকে? দাও না, স্ট্র দিয়ে খাবে তো, দাও দেখি পারে কিনা। পারবে, দাও না। সিপার বোতলগুলো তো পাওয়া যায় এখন এই বয়সের বাচ্চাদের। চেষ্টা করছে হনি, দাও না, ওকে ই করতে দাও, লাগাতে দাও, না ডাবটা সরে যাচ্ছে। নাও, খাও। স্ট্র লাগিয়েও ফেলে দিয়ে আবার এমনি খাই। তুমি স্ট্রটা দিয়ে ধরে দাও, ওই যে সাইডে দিয়েছে ওইদিকে। নাও, খাও, এবার খাও। মানে আবার ওটা ফেলে দেবে ওর হাতে দিলে। তুমি না, কি করছে? কি রে, লস্যি বানাচ্ছিস নাকি? মানে তুমি ধরো, ফেলে দেবে, আমি বলছি। ও খেতে পারবে না। তুমি ডাবটাকে নিচে ধরো একটু, তাহলে না ও স্ট্রয়ের হাইট পাবে। আবার পড়ে যাবে এটা। তুমি ডাবটাকে একটু নিচে, দেখো, তুমি নিচে ধরো, ডাবটাকে নিচের দিকে ধরো। হ্যাঁ, এইভাবে ধরো, তাহলেও খাবে। খা।
ঘন্টু খাও খাও, এই যে খাও খাও খাও। হ্যাঁ এই তো ভালো, এই তো ভালো। জলের মধ্যে ডুবছে না উপরে, পারছে না খেতে। এবার খাও খাও, কাজ করো। হ্যাঁ ভেরি গুড। এই তো এইদিকে আমাদের ডাবের শ্বাস চলে এসেছে। দাও পাতলা শ্বাস নাকি? হ্যাঁ পেপার গঞ্জি। ফাইনালি হাল মার্কেট থেকে বেরিয়ে আসলাম হচ্ছে এখন সুস্বাদুতে। আজকে মোটামুটি রাস্তা ফাঁকা, অফিস বেশিরভাগই ছুটি, আর যারা তাও আজকে কাজ করছে অপশনারিদের জন্য অর্ঘর মতো, তারা ম্যাক্সিমামই বাড়ি থেকেই আই থিঙ্ক করছে। আর যদি বা কেউ এসেও থাকে, যেন ভিড়টা খুব একটা নেই। যাই হোক, বাপরে কি রোদ। এই যে বেল পাওয়া গেছে, বেল আছে এখানে, গন্ধরাজ লেবু আছে। এখন একদম ফাঁকা, রোদের কারণে খুব একটা ভিড় নেই। মিষ্টিও আছে, অনেক নিয়ে নেওয়া যাবে। কেমন আছো কাকু? আম সত্য আছে। কে কই গেল? নতুন পঞ্জিকা এসছে গো। হ্যাঁ এই একটা নতুন পঞ্জিকা নিয়ে নিও হনি। নতুন বাঙালি বছরের পঞ্জিকা 1431। তুই এগুলো পড়তে পারবি? তাহলে তেল নাও, একটা দুটো বেশি নিও, তাহলে শরবত খাওয়া যাবে। খুব পাকা দেখে নিও না, কাঁচা কাঁচাই নাও। দুটো বেল নেবে, একটা বাড়ির ঠাকুরের, একটা মন্দিরে দেব, আর হচ্ছে তাছাড়া দুটো বেল এক্সট্রা নেবে না, চারটে নাও টোটাল। ছাতু নেওয়া হলো, আমাদের নীল ষষ্ঠীতে দেয়। বেল নেওয়া হয়ে গেছে। কে কোথায় গেল? কোন মেয়েটা? ও ইসের কথা বলছে, দিদি যে থাকে ওইদিকে। চলো সবজি বাজারটা দেখি, আম টাম পাওয়া যায় কিনা। আম ফাম তো কিছুই নেই, সবজি পুরো ফাঁকা। পটল আছে অনেক, দেখি পটল যদি না। লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছে, সব নেই গো সবজি ফবজি। আসেইনি বা শেষ হয়ে গেছে। বরবটিটা শুকিয়ে গেছে। না সাপ্লাই এসেছে, সকালে বই দিয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিয়েছিল। ওই কয়েকটা দেখো পটল নিয়ে নাও, পটল পোড়া পোড়া খাওয়া যাবে। আর শাক আলু দেখো যদি নাও, ওই সাথে মিশের সাথে শাক আলু দেয় দেখি। আর এদিকে তো আর কিছু নেওয়ার নেই না আমাদের, সিদ্ধি নিয়ে নি একটু। বেলপাতা কোথায় আছে? কোথায় গো? আসি দাঁড়াও। বেলপাতা এটা থাকবে? ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে। ভেজা কাপড়ে থাকবে তো? থাকলে নাও। একটা নিচ্ছি। আবার এটার যে আবার কত দাম নেবে, এক গাদা দাম নেবে। পুর দাও একটু। এটা দেবো, ওটা দেবো। এইটাই দাও। এক প্যাকেটে কটা আছে? 6-7 পিস। দুটো দাও, দুটো দাও। আর কিছু নেই? চাউমিন আর একটা কটকটি নিলাম। এখানে সবজি বাজার করছে, বেছে বেছে নিচ্ছে বাড়িতে কোন পটল পোড়াটা খাবে। পটল শিম সব মিক্স করে নিচ্ছে। দাও এটার ভেতরে দাও, দাও। দিলে? ও বার করতে হবে না ওখান থেকে, তুমি দাও। ও বাবা, ওটা খারাপ হচ্ছে, ভালোটাও নিচ্ছে। হ্যাঁ পাপাকে না, এইখানে ঘন্টু, ঘন্টু এই যে এইখানে দাও, এইখানে দাও। একটা লাউয়ে মেশাচ্ছে, একটা শিমে মেশাচ্ছে, বক্সে দাও। আবার ওখান থেকে নেবে, কি হলো? হ্যাঁ হ্যাঁ দাও 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 দাও, এটাতে দাও দাও দাও, রাখো রাখো। এই দেখো এই যে আমি রাখছি, এই দেখো, রাখো রাখো। ভেরি গুড। আর বার করে না, সব দিয়ে দিল, আমার মিলিয়ে দিল গো বাচ্চাগুলো। হ্যাঁ রাখো, ভেরি গুড। চলো সব বাজার টাজার করা কমপ্লিট। আমটা পেলাম না, মানে ফলের মধ্যে বলতে পারো শুধু বেলই পেয়েছি। বেল পাতা তো নিলাম, জড়িয়ে রাখতে হবে, কতদূর ভালো কন্ডিশনে থাকবে দেখা যাক। আর জোড়া আম লাগবে, জোড়া আম, তরমুজ 5 রকম দিতে হয়। এখন এগুলো তো এখানে কোনোটাই, তরমুজ পাবো ডেফিনেটলি, আমটা ভেবেছিলাম এখান থেকে নেব, বাট এখানে তো পেলাম না।
যাই হোক ওটা দেখি কালকে নেব। আর আকন্দ ফুলও ছিল, বাট আজকে নিলে ব্যাপারটা হচ্ছে শুকিয়ে যাবে। আকন্দ ফুল বাড়ির পাশে অনেক জায়গায় আছে। ধুতরা ফুল লাগবে, ধুতরা ফুল ফল এগুলো হনি এনে দেবে, এগুলো হনি জানে কোথায় পাওয়া যায়। যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা বাড়ি যাওয়ার পথে একটু দেখি কোনো ফুলের দোকান থেকে ফুল নিয়ে নেবো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। বাড়িতে জাস্ট আসলাম, 6টা বাজে, প্রচণ্ড রাস্তায় ট্রাফিক ছিল এখন। যাই হোক চলো এখন ওপরে যাই, গিয়ে আগে খাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট চা কিচ্ছু খাইনি। আর তার থেকে সবচেয়ে বড় কথা, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। যাই না কেন সকাল থেকেই আজকে আসছো কি, সকাল থেকে আজকে এত ঘুম পাচ্ছে ওঠার পর থেকে, লাইক অন্য দুনিয়াতেই যেন আমি আছি। এই হচ্ছে আজকে আমার খাবার, ফেনা ভাত, মুগ ডাল সেদ্ধ, আলু আর গোবিন্দভোগ চালের ফেনা ভাত। আসলে কালকে যেহেতু নীলষষ্ঠী আছে, সেই জন্য আজকে আমাদের মানে আমি স্পেশালি সংযম করতে হয়। যে কোনো বড় পুজোর উপোসের আগে যারা করেন ডেফিনেটলি তারা জানে কি আগের দিনটা সংযম মানে নিরামিষ খেতে হয়। তো এই জন্য ওই গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর আলু দিয়ে ফেনা ভাত করে গেছে। এটা আমার আর ঘন্টুর। আর শিকি, অর্ঘ্য, হনির ওই কালকের সমস্ত খাবার অনেক কিছু অল্প অল্প বেঁচেছে, সেগুলো সব আছে, ওগুলো দিয়ে ওদের হয়ে যাবে। অর্ঘ্য এসে অলরেডি অফিসে বসে গেছে, এখন ঝটপট খাবারগুলো গরম করি। এখন বৃহস্পতিবারের পুজোটা এখনই করছি না, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে, ঘুম টুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে, কারণ এত ড্রাউজি লাগছে না, ভালো লাগছে না, যাই না কেন। তো খেয়ে দিয়ে উঠে ঘুমাবো, ঘুমিয়ে উঠে তারপরে স্নান টান করে পরে সন্ধ্যাবেলার দিকে বা রাত্রি 8টা-9টা নাগাদ তখন পুজো দেবো। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলা উচিত বুঝতে পারছি না। 11টা বাজতে 5, আমি জাস্ট পুজো টুজো দিয়ে উঠলাম। অনেক লেট করে আজকে উঠেছি, অনেক লেট মানে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে আমি আর ছেলে একসাথেই শুয়ে পড়েছিলাম। উঠে তারপরে স্নান টান করে তারপরে জাস্ট পুজো দিলাম। আর বৃহস্পতিবারে পুজো তো জানোই অনেকটা সময় লাগে। তো যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে রাত্রের ডিনার। শিকি অলরেডি ডিনার শিকির হয়ে গেছে অনেকক্ষণ আগে। ও বিকাল ভোর বসে পার্কে গেছিলো, তারপরে পেইন্ট করে তারপরে তাড়াতাড়ি ডিনার করে সে শুয়ে পড়েছে, মানে অর্ঘ্যকে ঘুম পাড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আর এদিকে ঘন্টুলালাও কাঁদছে, ঘন্টুলালারও ঘুম পেয়ে গেছে। ঘন্টুলালা খাবে এখন, ওর খাবারটা হনি বানাচ্ছে, খেয়ে দিয়ে সেও শোবে। আমি এখন ডিনার প্রিপেয়ার করবো। খুবই ছাড়, একে দেখো, একে দেখো, ছাড় বাবু ছাড়, ছাড় ছাড় ছাড়। তো আমি এখন ডিনার প্রিপেয়ার করব। আমি থেকে যাওয়া যাবে না, জানলেই চিৎকার করবো। ওদের তো সবার আছে, কালকের না তার আগের দিনের পরোটা আর হচ্ছে এঁচোড়ের তরকারি করেছিল, সেটাই রয়েছে, সেটাই হনি আর অর্ঘ্য খাবে। তবে আমি তো ফ্রিজের কিছু খাবো না, আমি তো হচ্ছে নিরামিষ। তো আমি এখন বানাবো হচ্ছে, হনিকে বলেছি আটা মেখে দিতে, তো একটু রুটি আর ভাবছি একটু আলু পনিরের তরকারি করবো, নিরামিষ করবো, মটরশুঁটি দিয়ে আলু পনিরের তরকারি। একে দেখো, একে দেখো, একে দেখো, কিউটের ডিব্বা, আমার কিউটের ডিব্বাটা, আমার কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা। হ্যাঁ, কিউটের নাম শুনে এখানে একজন চলে এসেছে, সবার বড়জন যিনি, তার আগে অধিকার নে। খুব একটা ফ্রিট পছন্দ করে না, বসে থাকবে এখন মুখে নিয়ে। ফ্রিট পছন্দ করে এই দুটো। কে খাবে? স্কুবি দাদা খাবে আমাদের? স্কুবি দাদা খাবে? সিট করো, সিট সিট, বসো, আগে বসো। স্কুবি স্টে, স্কুবি স্টে, গুড বয়। না ওরিও না, আজকে বাবা 12টা 5 ফাইনালি বসছি এখন খেতে। আজকে ডিনার তো বললাম, একবার দেখিয়ে দিতাম। এখানে হয়েছে পরোটা, এঁচোড়টা নিয়ে আসো মাইক্রোওভেন থেকে, আর এখানে রয়েছে আমার রুটি, আর তার সাথে হয়েছে আলু পনির আর কপি দিয়ে একটা পাতলা তরকারি করেছি, নুন হলুদ আর টমেটো দিয়ে। এই যে এঁচোড়। যাই হোক চলো, ঘন্টুলালা খাওয়া দাওয়া হয়ে গেছে, সে এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে, আর মনে হয় পঁ পঁ করছে নিচ দিয়ে। যাই হোক চলো, আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।